বিএনপি মনে করছে যে লোয়ার হাউসে তার ধরেন তার ধারণা যে সে সেখানে ভালো পজিশন থাকবে, সে হয়তো মানে সংখ্যাগরিষ্ঠতার বাইরেও হয়তো সে পজিশন নেবে, ঠিক আছে। এখন সে মনে করছে যে আপার হাউসে যদি পিয়ারের মধ্যে হয়, সেখানে যদি পার্সেন্টেজে তার অপোজিশন বেশি হয়ে যায়, তাহলে আইন পাশের ক্ষেত্রে আপার হাউসের, যেমন আপার হাউসের ক্ষমতা দেওয়া হয়েছে যে লোয়ার হাউস থেকে যে আইনটা বা যে বিলটা পাশ করে পাঠানো হবে, আপার হাউস সেটা বিবেচনা করে আপার হাউস একটা কমেন্ট দিবে, বা আপার হাউস এটাকে ফেরত পাঠাতে পারে লোয়ার হাউসে, যে ভাই আপনারা এই বিল পাশ করছেন, এটাতে আমাদের এই আপত্তি আছে। ওখানেও কিন্তু ওই সিদ্ধান্তটা হবে কিন্তু অধিকাংশ সংখ্যাগরিষ্ঠের ভোটে, 51% ভোটে। তো বিএনপি ভাবছে যদি ওখানে 51% তারা যদি না পায়, কারণ আপনি তো দেখেছেন যে আগের ইলেকশনগুলোতে দেখা গেছে বিএনপি সাধারণত 40% ভোট পেয়েছে, বা 41 বা 42। তো বিএনপি হয়তো এই আশঙ্কা করছে যে যদি এই ভোটের রেশিওতে হয়, তাহলে তারা তো ওখানে 51% পাবে না, ফলে তাদের বিল আইন এগুলো আটকে যেতে পারে। তো এখন কথা হচ্ছে যে এরও তো একটা সমাধান আছে, কারণ আপনি তো মনে রাখতে হবে যে আইন তো পাস হবে পার্লামেন্টের সবার একটা আলাপ আলোচনার ভিত্তিতে। যেমন আমরা যে এখানে ঐকমত্য কমিশনে আলোচনা করেছি, অনেক বিএনপির অনেক প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি না, আবার বিএনপি একমত হয় না, কিন্তু আমাদের যুক্তি আমাদের আলোচনা শুনে অনেক কিছুর সাথে বিএনপি ছাড় দিয়ে একমত হয়েছে। তো পার্লামেন্ট তো গণতান্ত্রিক প্রক্রিয়াতে ভেবে কাজ করে, তাই না? সেই জন্য আমরা মনে করি যে এই আশঙ্কাটা অমূলক, এবং এটা কিন্তু এটার মধ্য দিয়ে কিন্তু একচ্ছত্র আইন পাশ করার, একচ্ছত্র নিজের কর্তৃত্ব স্থাপনের একটা প্রবণতা বা একটা আকাঙ্ক্ষা এখানে প্রকাশ পাচ্ছে, যেটা আমি মনে করি আর কি যে এটা বিএনপির উচিত হচ্ছে না।